আমার জীবনে আমি পড়ছি এখানে তো পড়ছি, এটা তো এক জঙ্গল মোটামুটি, এখান থেকে গেছি আরেক জঙ্গলে, ওই রাঙ্গামাটি মাইনিতে আমার আব্বু এখানে, ওটা আরো পাহাড়, মানে এটা তো এত পাহাড় নাই। মোটামুটি আমার পুরো ছাত্র জীবন গেছে এই জঙ্গল এবং পাহাড়ের মধ্যে, যেখানে খুব ভালো শিক্ষকও পাওয়া যায় না, খুব বেশি ভালো পরিবেশও নাই। তাও আমি পড়াশোনা কোথায় পাইছি আমার সংগঠন থেকে, কারণ আমাকে সংগঠন দেখাইছে যে তোমার এখন পড়তে হবে। আমার একদিন ফাঁকি দিলে আমার দায়িত্বশীল এসে ধরতো, তুমি পড়াশোনা করছো না কেন? ক্লাস 8 পরীক্ষা শেষ, 1.5 মাস সময় আছে, 1.5 মাস পুরো বলতেছে ভাইয়া তোমাকে তো এখন সময় নষ্ট করা যাবে না, তোমাকে কম্পিউটার শিখতে হবে। ক্লাস 10 পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা শেষ হওয়ার পরে 3 মাস সময়, 3 মাস সময় বলতেছে তোমাকে এখন আরবি শিখতে হবে, স্পোকেন ইংরেজি শিখতে হবে, এটা শিখতে হবে, তোমাকে ভর্তি হবে। আমার দায়িত্বশীল আমাকে কখনো ছাড়ে নাই। আলিম পরীক্ষা শেষ, বলছে ইউনিভার্সিটি যাওয়া লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে যেতে হয় আমিও জানি না, আমার বাপেও জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না, তো আমি যাবো কেমনে? আমাকে শিখেছে আমার সংগঠন। বিশ্ববিদ্যালয়ে যাবো, যাওয়ার পর ইউনিভার্সিটি কেমনে চলবো? আমার আব্বুর পক্ষে এটা পসিবল না। আমার আব্বু এক মাদ্রাসার শিক্ষক, আমার আব্বু আমাকে বলছে যে হচ্ছে বাবা আমি তোমার টাকা দিতে পারবো, এটুকু আমি পারবো, আরেকটা জিনিস পারবো দোয়া করতে পারবো, আর কিছু আমি জানি না, এই দুটো আমি পারবো। দোয়া লাগলে মানে বলবো, টাকা লাগলে মানে বলবা। এখন দোয়া টাকা তো সবাই দিতে পারে ভাই, আপনার দরকার কেমনে যাবেন, কোথায় যাবেন, কার কাছ থেকে হেল্প নেবেন, কোন ধাপের পর কোন ধাপে যাবেন, সেটা সাহায্য চাওয়া, সেটা আমাকে একমাত্র একটা প্ল্যাটফর্ম থেকে পাইছি, সেটা সংগঠন। তো এই সংগঠন ছাড়া এটা কখনোই পসিবল না। তো আপনাদের আমি মুরব্বীদেরকে অনুরোধ করবো, আপনার সন্তান, আপনার আশপাশে নাতি পুতি আরও যা যা আছে, চেষ্টা করবেন শিবিরে একটু কানেক্ট করাই দেওয়া। যদি শিবিরের দায়িত্বশীল বলবেন তারা ধরাই দিবেন, এই তোমাকে তো আমার বাচ্চাকে দিয়েছিলাম, সে এখনো বই পড়ে না কেন, আবার ধরবেন, তোমাকে তো আমি দিয়েছিলাম, সে নামাজ পড়ে না কেন, দায়িত্বশীলরা ধরবেন। দায়িত্বশীল না পারলে খবর আছে। দায়িত্বশীলের দায়িত্ব হইলো এই এলাকার সবাইকে তার নামাজ, তার পড়াশোনা, তার সবকিছু নিশ্চিত করা। দায়িত্বশীল না পারলে তাকে ধরবেন। যে দায়িত্বশীলরা এখানে বসে আছেন, যে আমাদের দায়িত্বশীলরা আছেন এখানে, তো যদি না পায় তাদেরকে ধরবেন। আর আপনার কাছে হলো শিবির কোথায় আছে তাকে খুঁজে বের করা, তাকে ধরে নিয়ে এসেও যে মসজিদের ইমাম সাহেবকে মুরগি জবাই করে খাওয়ান না, তো এক বেলা প্রয়োজন ওখানে কম খাওয়াবেন, তারা ধরে নিয়ে এসে খাওয়াবেন, খাওয়াই বলবেন এই যে খাওয়াইলাম এটা এমনি তোমাকে আপ্যায়ন করছে, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে যে আমার ছেলে পেলে তুমি লালন পালন করে বড় করা। আমি যেটা বিশ্বাস করি, দেখেন আমি খুব একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আপনি এখানকার একজন উস্তাদ দিয়ে, শিক্ষক দিয়ে একটা ছেলেকে 5 থেকে 8 পর্যন্ত তারা মানুষ করতে পারবেন, কিন্তু 8 এর পরে যদি আপনি তারা চিটাং পাঠান, ক্লাস 10 এর পরে চিটাং পাঠান, তারা দেখবে কে? এখানকার হুজুরকে এখানে পাঠাতে পারবেন? এখানকার হেড স্যারকে পারবেন পাঠাইতে? পারবেন না। আমি যখন চট্টগ্রামে গেছি, আমার বাপের সব ক্ষমতা ছিল ওখানে গিয়ে আমার ফলোয়ার ঠিকঠাক খোঁজ খবর। আমি অনেক মানুষ কেমন দেখছি যে বাপ ফোন দিছে, বাবা তুমি কি করছো, পোলা বাপরে বলতেছে আব্বু আমি পড়তেছি, আসলে ছেলে এখন তখন পড়তেছে না, ছেলে তখন হচ্ছে মোবাইল চাপতেছিল, মিথ্যা বলছে। আবার ছেলে ঢাকায়, আব্বু তুমি কি করছো, সে একটু আগে 2 ঘন্টা ধরে মোবাইলে নাটক দেখছে, মুভি দেখছে, তুমি কি করতেছো? ওই ছেলে বাবারে বলতেছে আব্বু আমি পড়তেছি, মিথ্যা বলে সে। বাবা কিন্তু বাবা এদিকে খুশি, আমার পোলা মাশাআল্লাহ পড়তেছে। 5 বছর যাওয়ার পরে দেখে যে ছেলে নষ্ট হয়ে গেছে, বাবা এখন মাথায় হাত যে আমার ছেলে কেমন নষ্ট হয়ে গেল। কারণ হচ্ছে আপনি এমন কারো হাতে রেখে যান নাই যে তাকে তত্ত্বাবধান করবে। তো আমার পক্ষে, আমার আব্বুর পক্ষে সম্ভব ছিল না, কেন আমার চাচা আছেন, আমার যে কাকা আছেন, ওনারা কি করতে পারতেন, ফোন দিতেন সপ্তাহে 1 বার, দিনে 2 বার ফোন দিয়ে দোয়া করতেন। বাকি পুরোটা কখন আমি ভুল করতেছি, কখন আমি সঠিক করতেছি, আমার জন্য আমার সংগঠনটা ছিল নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ামত। জীবনে 1000 বার ভুল করছি, 1000 বার ধরাই দিয়েছেন, কখন আমাকে দূরে টেনে দেন নাই যে তোমাকে দিয়ে হবে না। আমার তো এখনো মনে পড়ে, স্টিল আমি যে বইগুলো পড়ছি, আমি এখনো যে বই, অর্ধেক বই হয়তো সংগঠনের কোনো কোনো ভাই থেকে নেওয়া। আমার বিশ্ববিদ্যালয়ের লাইফে যদি আমি 2000 বই পড়ি, 2000 মধ্যে 15,000 বই আমি 1500 বই কমপক্ষে আমি কিনি নাই, হয়তো 500 বই আমি কিনছি। আমার ছাত্র জীবনে যদি আমি মনে করেন 100টা কোর্স করি, বিভিন্ন কোর্স, 100টার মধ্যে 90টাই আমার আব্বুর টাকা দিয়ে পড়া না, সংগঠনের মাধ্যমে পড়া।